মতোই 2025 সালে এসেও সাউথ ইন্ডিয়ান অ্যাকশন সিনেমাগুলো পুরো পৃথিবী কাঁপাচ্ছে। মাসালাদার গল্পের সাথে মারাত্মক রকমের অ্যাকশন সিকোয়েন্স দিয়ে ভেঙে দিচ্ছে একের পর এক রেকর্ড। আর এজন্যই চলুন দেখে নিই এবছরের কোন 10টি সাউথের অ্যাকশন সিনেমা পুরো বিশ্বে বাজিমাত করছে। নাম্বার 10, তাম্মুডু। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত তাম্মুডু সিনেমাটি একটি আবেগঘন অ্যাকশন ড্রামা, যা ভাই ও বোনের মধ্যে অটুট বন্ধন তুলে ধরে। গল্পের নায়ক আমাদের প্রিয় নিতিন ভাই, যিনি একজন তীরন্দাজ। তার স্বপ্ন হলো দেশের জন্য গোল্ড মেডেল জেতা, কিন্তু মেডেল জেতার আগেই তার বোন কিডন্যাপ হয়ে যায়। বোনকে খুঁজতে গিয়ে সে এক ভয়ানক ভিলেনের সম্মুখীন হয়, কিন্তু তার বোনের সাথে এই ভিলেনের কি কানেকশন আর কি কারণে কিডন্যাপ হলো, এই রহস্যটা বের হলেই আসল গল্প শুরু হয়। কি সেই গল্প তা জানতে দেখতে হবে মুভিটা। নাম্বার 9, ভাইরাবাম। আমরা আসলে সারা জীবন শুনে এসেছি বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আসলে সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা ভাইরাবামে এরকমই একটি গল্প দেখানো হয়েছে। 3 জন ঘনিষ্ঠ বন্ধু বেলাকোন্ডা, নারারোহিত আর মাঞ্জু মনোজ। 3 জন ভিন্ন রাস্তায় চললেও শেষমেশ একটাই লক্ষ্য, ন্যায়ের জন্য যুদ্ধ। কিন্তু তাদের এই বন্ধুত্বেও একসময় ফাটল ধরে। কেন এরকম হয় তা জানতে রাজনীতি, অ্যাকশন আর টান টান উত্তেজনায় ভরা এই সিনেমাটা দেখতে হবে। নাম্বার 8, এসি। 2025 সালের এই তামিল মুভিটা শুধু একটা টাইটেল না, এটা যেন এক ব্যতিক্রমী যাত্রার নাম, যেখানে প্রেম, প্রতারণা, অপরাধ আর কৌতুক এক অদ্ভুত ব্যালেন্সে হাঁটে। অভিনয়ে বিজয় সেতুপতি একদম অন্য মুডে। তার এক্সপ্রেশন, সংলাপ বলার স্টাইল সবকিছু মিলিয়ে একেবারে মজাদার আর টান টান। ইয়োগী বাবু বরাবরের মতোই কৌতুকে জাল মশলা মিশিয়ে দিয়েছেন। শেষ কথা, এসি সেই টাইপের সিনেমা যেটা শুরুতে সিম্পল মনে হলেও শেষে ভালো লাগবে। নাম্বার 7, মারগান। সাইকো কিলারের চোখ পড়ে মেয়েদের উপর। এরপর শুরু হয় একের পর এক মেয়ে হত্যা। ধ্রুব একজন পুলিশ অফিসার, যার জীবনে সবকিছু পাল্টে যায় যখন তার মেয়ে মারা যায়। হঠাৎ একদিন চেন্নাইতে একের পর এক মেয়েরা খুন হতে শুরু করে। সাইকো কিলার হত্যার পর তাদের মৃতদেহ পুড়িয়ে দেয়। ধ্রুব এই হত্যাকাণ্ডের পেছনে কিছু রহস্য খুঁজে পায়। ধ্রুব যতই খুনের কাছাকাছি পৌঁছায় ততই বুঝতে পারে খুনের পিছনে রয়েছে প্রাচীন কিছু রহস্য। কিন্তু শেষমেশ তার সামনে যে সত্যটা আসে তা জানলে চমকে যাবেন আপনারাও। নাম্বার 6, রেট্রো। সোরিয়ার 2025 সালের তামিল চলচ্চিত্র রেট্রো একটি ব্যতিক্রমী সিনেমা, যা নস্টালজিয়া, আধুনিক অ্যাকশন এবং গভীর আবেগের মিশ্রণে নির্মিত হয়েছে। সিনেমাটি এক অনাথ গ্যাংস্টারকে নিয়ে, যে কিনা ছোটবেলা থেকেই অপরাধ জগৎ, মারামারি আর জীবন সংগ্রামের মাঝে বড় হন। কিন্তু গল্পটা শুধুই মারামারির না, এর ভেতরে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর স্বৈরশাসনের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে। রেট্রো এমন একটি চলচ্চিত্র যা পুরনো দিনের সৌন্দর্য এবং আধুনিক সময়ের বাস্তবতা একত্রিত করে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে। নাম্বার 5, গুড ব্যাড আগলি। গুড ব্যাড আগলি নামটা শুনে যদি মনে হয় এটা 3টা চরিত্রের গল্প, তাহলে ভুল ভাবছেন। এটা আসলে একজনের মধ্যেই 3টা রূপের খেলা, কখনো ভালো, কখনো খারাপ, আবার কখনো ভয়ঙ্কর রাগী। একজন মানুষ যিনি একসময় ভয়ঙ্কর গ্যাংস্টার ছিলেন, এখন সবকিছু ছেড়ে তিনি সুন্দর করে ঘর সংসার করছেন। কিন্তু হঠাৎ কেউ তার নির্দোষ ছেলেকে মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেয়। এই খবর পাওয়া মাত্র তার মাঝে আবার জেগে উঠে সেই পুরনো দানব। আর তখন সন্তানের জন্য হাইনাদের বিরুদ্ধে যুদ্ধে নামে এক বাবা, যে যুদ্ধ দেখার পর আপনার শরীরে রক্ত গরম হয়ে যাবে। নাম্বার 4, রবিনহুড। বাইরে থেকে দেখলে মনে হবে আরেকটা ইন্ডিয়ান কমার্শিয়াল হিরোইজম মুভি, কিন্তু খেয়াল করলে দেখবেন এই রবিনহুড অন্যরকম। এখানে লুটের রাজা জঙ্গলে থাকে না, সে থাকে আপনার আমার মতো শহরে, যেখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা শুধু অস্ত্র দিয়ে নয়, চালাকির মাধ্যমেও চলে। মুভির মূল চরিত্র একজন স্মার্ট চোর, কিন্তু তার মূল টার্গেট হচ্ছে সেই মানুষগুলো যারা সমাজকে ঠকিয়ে বড়লোক হয়েছে। এক একটা প্ল্যান সে এমন ভাবে সাজায় যা দেখে আপনি ভাববেন এটা সিনেমা না, যেন রিয়েল হ্যাকিং অপারেশন চলছে। মুভির গল্প অনেকটা প্রেডিক্টেবল আর অনেকগুলো সিন অপ্রয়োজনীয় মনে হয়েছে। তবু সাউথের অ্যাকশন লাভার হলে এই সিনেমাটা দেখতে পারেন। নাম্বার 3, অর্জুন সন অফ বৈজয়ন্তী। অর্জুন সন অফ বৈজয়ন্তী হলো একটি 2025 সালের ভারতীয় তেলুগু ভাষার অ্যাকশন ড্রামা ফিল্ম, যা প্রদীপ চিলুকুরি পরিচালনা করেছেন। মুভিতে নান্দামুরি কল্যাণ রাম, সোহেল খান সহ আরো অনেকে অভিনয় করেছেন। গল্পে অর্জুন আইপিএস পরীক্ষায় শ্রেষ্ঠতম হয়েও একজন দয়ালু গ্যাংস্টারে পরিণত হয়। কেন সে এত সুন্দর ভবিষ্যৎ রেখেও এই গুন্ডাগিরি বেছে নিল তা জানার জন্য আপনাকে পুরো মুভিটা দেখতে হবে। আর সাউথ ইন্ডিয়ান মাসালা অ্যাকশন লাভার হলে এই সিনেমা আপনার জন্যই।
নাম্বার 2, ডাকু মহারাজ। ডাকু মহারাজ হলো একটি 2025 সালের ভারতীয় তেলুগু অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম, যা ববি কোহলি দ্বারা পরিচালিত। ছবিটিতে অভিনয় করেছেন নন্দামুরি বালাকৃষ্ণ, ববি দেওয়াল, উর্বশী রাউটেলা সহ আরো অনেকে। সিনেমাটাতে ঠাকুর পরিবারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে একজন আইএএস অফিসার কিভাবে ডাকাতের সর্দার হয় তা দেখতে পাবেন। সেই সাথে একটি সুন্দর গল্প অনুভব করতে পারবেন। আর অ্যাকশন লাভার হলে তো কোনো কথাই নাই, তাই দেরি না করে এখনই দেখে ফেলুন মুভিটি। নাম্বার 1, হিট দ্য থার্ড কেস। এটি হিট ইউনিভার্সের 3 নম্বর সিনেমা, যেখানে অভিনয় করেছেন ন্যাচারাল স্টার নানি। ভায়োলেন্স পূর্ণ অ্যাকশন থ্রিলার পছন্দ করলে এই সিনেমা আপনার জন্যই। সিনেমাতে ডার্ক ওয়েবসাইটের মেম্বার হতে সারা দেশে সাইকোরা একের পর এক মানুষকে গলা কেটে গাছে ঝুলিয়ে রাখছে। তারা এতটাই ভয়ঙ্কর যে মানুষকে পশুর মতো জবাই করে টুকরো টুকরো করতে বেশি পছন্দ করে। রিজন একটাই, জাস্ট ওই সাইটের মেম্বার হবে। তো সেই চক্রকে ধরতে পুলিশের এক লম্বা অভিযান চলে। পুলিশকে আদৌ সেই ডার্ক চক্রকে ধরতে পারে কিনা সেটা জানতে হলে পুরো মুভিটা দেখতে হবে। তাছাড়াও আরো কয়েকটি নতুন সাউথ ইন্ডিয়ান সিনেমা বর্তমানে আলোড়ন তৈরি করেছে, যেগুলো দেখলেও আপনারা চমকে যাবেন। 11 নম্বর, ওয়াডেলা 2। এটা একটা গ্রাম্য ধার্মিক পরিবেশে তৈরি হরর থ্রিলার, যেখানে এক সিরিয়াল কিলার মারা যাওয়ার পরেও থেমে থাকে না। তার আত্মা ফিরে আসে প্রতিশোধ নিতে, আর সেই দানবিক শক্তিকে থামাতে আসে এক নারী সাধু, যিনি নিজেই এক রহস্যময় চরিত্র। মুভির চরিত্রগুলোর অভিনয় উপস্থাপন দেখতে অনেক ইমপ্যাক্টফুল। যদি আপনি ভিন্ন ধরনের হরর থ্রিলার দেখতে চান, তাহলে আপনি ওয়াডেলা 2 ওয়াচ লিস্টে রাখতে পারেন, যদিও এখানে ভয়ের থেকে ধর্মীয় আবহাওয়াই বেশি। 12 নম্বর, পানি। এক ভয়ঙ্কর প্রতিশোধের গল্প, একটি চর, একটি অপমান, তারপর যা ঘটলো তা কল্পনাকেও হার মানায়। বলছিলাম সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া মালায়ালাম পানি মুভির কথা। ত্রিশূর শহরের পটভূমিতে তৈরি এই মুভিটির গল্পের কেন্দ্রবিন্দুতে আছে গিরি, যিনি তার পরিবার এবং কলেজ বন্ধুদের নিয়ে একটি সফল রিয়েল এস্টেট কোম্পানি চালায়। তবে শহরে হঠাৎ 2 যুবক, ডন আর সিজি, গিরির ওয়াইফ গৌরীকে টিস করে। গৌরী তাকে সফাটে চর মেরে প্রতিক্রিয়া জানায়। এরপর ডন আর সিজি তাদের অপমানের প্রতিশোধ নিতে গৌরীকে দর্শন করে। এরপর শুরু হয় গিরির প্রতিশোধের যাত্রা, যা পুরো সিনেমার মূল গল্পকে এগিয়ে নিয়ে যায়। 13 নম্বর, আইডেন্টিটি। আইডেন্টিটি হলো 2025 সালের একটি অ্যাকশন থ্রিলার সিনেমা, যেখানে অভিনয় করেছেন টবিনো থমাস, তৃষা কিষান সহ আরো অনেকে। একটি রহস্যময় খুনের ঘটনা, একজন সন্দেহভাজন এবং এক দুর্দান্ত স্কেচ শিল্পী, এই 3টি জিনিস যখন একসঙ্গে মিশে যায়, তখন গল্প যে কতটা টান টান হতে পারে সেটাই দেখায় এই মুভিতে। আজকের পর্বটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর নতুন মুক্তিপ্রাপ্ত কোন সাউথ ইন্ডিয়ান সিনেমা এই লিস্টে রাখা উচিত ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।